বন্দনা এবং প্রার্থনা শেষে দরবারের পক্ষ থেকে যে ধারা আমাদের মাঝে দিয়েছেন সে ধারাটি হলো গুরু এবং শিষ্য। বাংলাদেশের সুনামধন্য শিল্পী আমার বাবা লতিফ সরকার, তাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকা, গুরুর পালা করার জন্য। আমি অধম সাথী দেওয়ান বাংলাদেশের মধ্যে যত শিল্পী আছে সবচাইতে ছোট, সবচাইতে নগণ্যতম শিল্পী আমি সাথী দেওয়ান। এখনো কিছুই শিখতে পারি নাই, তবু আপনাদের দোয়া পাওয়ার জন্য দেশে দেশে ঘুরে বেড়াই। সকলেই আমার জন্য দোয়া আশীর্বাদ রাখবেন, কারণ অন্ধও দেখিতে পায়, বোবায়ও কথা বলতে পারে, যে নাকি ল্যাংড়া সেও পাহাড় লঙ্ঘন করতে পারে। আপনাদের মতো এরকম সাধু গুরুর কৃপা, তাই সকলেই আমার জন্য দোয়া আশীর্বাদ রাখবেন, যাতে আজকে আমার গুরুর পাশাপাশি আমি কিছু গান, কিছু কথা বলতে পারি। আমার গুরুর কাছে জানার আমার থাকবে। তো এখানে অনেক লোকজন, আপনারা অনেকে এসে উপস্থিত হয়েছেন, কিন্তু কথাটা একটু বেশি হয়ে যাইতেছে। কারণ একটা শিল্পী কখনো গান গাইতে পারে না যদি আপনারা না গাওয়ান। আপনারা যদি সকলে নীরবতা পালন করেন তাহলে আমরা আপনাদেরকে গান শোনাতে পারবো। আর যদি এরকম আপনারা সবাই কথা বলেন তাহলে তো আপনাদের কথা আসলে আমরা গান গাইতে পারবো না। তাই সকলে নীরবতা পালন করেন। আমি আমার শিষ্যের পক্ষ থেকে একটি গান আপনাদের মাঝে রাখি, তারপর আমার গুরুর কাছে কিছু কথা আমার থাকবে। কারণ গুরু শিষ্য পালাটা এমন একটা পালা, যে পালার মধ্যে সব ধরনের কথা বলা যায়। অন্যান্য পালার মধ্যে সব কথা বলা যায় না, কিন্তু এই পালাটার মধ্যে সব ধরনেরই কথা বার্তা বলা যায়, এমন একটা পালা। তো আজকে আমি শিষ্যর পক্ষ থেকে গান করব। শিষ্য এক জিনিস আর ভক্ত হলো আরেক জিনিস। শিষ্য দয়ালের কাছে যায় কিছু জানার জন্য, শেখার জন্য, বোঝার জন্য। আর যিনি ভক্ত হয়, যে শিষ্য দয়ালের খেদমত করতে করতে তার সান্নিধ্য যখন লাভ করে, সেই কেবল ভক্ত হইতে পারে। তাই শিষ্যর ভক্ত কিন্তু এক জিনিস না। যেহেতু আজকে পালা ক্ষেত্রে দাঁড়িয়েছি, আমি যদি আমার দয়ালকে কিছু না জিজ্ঞেস করি সে কি নিয়ে দাঁড়াবে। তাই জিজ্ঞেস করার আমার জানার থাকবে, আমার বোঝার থাকবে, সেদিকে লক্ষ্য করে আমি এখন একটি লালন সাইজির গান আপনাদের মাঝে রাখি, তারপর আমার দয়ালের কাছে আমার জানার থাকবে। তো যেহেতু আজকে আমার গুরু লতিফ সরকার, আমি হলাম শিষ্য, তাই আমি গান গাওয়ার আগে আমার গুরুকে আমি ভক্তি করে আমি গান শুরু করব। পালা গানের আগে বলে নেব, আমার কথায় সুরে, ছন্দে, তালে কোথাও যদি ভুল ত্রুটি হয়ে যায়, ভুল মানুষ মাত্রাই হয়ে থাকে, তো ভুল হলে সেদিকে, ভুলের দিকে দৃষ্টি না করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে তাকাবেন। ধন্যবাদ।
ওরে নূরে নীরে দুটি নিহার, নূরে নীরে দুটি নিহার, কোনটারে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর আরেকদিক অন্ধকার হয়, একদিকে দিলে নজর। ওরে নবী আইন করলেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা আইন করলেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া, সামনে মুর্শিদ পর চোখ হারাম, সামনে মুর্শিদ পর চোখ হারাম, সেজদার সময় খুই কোথায়? একদিকে দিলে নজর আরেকদিক অন্ধকার হয়, একদিকে দিলে নূরে নীরে দুটি নিহার, কোনটারে ঠিক রাখা যায়? একদিকে দিলে নজর আরেক দিক অন্ধকার হয়ে যায়। আমার আল্লাহ তিনি বলেছেন, যদি আমাকে পাইতে চাও তাহলে একটা উছিলা অন্বেষণ তোমরা করো, কারণ উছিলা ছাড়া এই পৃথিবীতে আমি কোনো কিছু দেইও না, কিছু নেইও না। একটা উছিলা, সে উছিলা কি? একজন পীর মুর্শিদের কাছে যায়া আত্মসমর্পণ করতে হবে, মুরিদ হতে হবে। অনেকেই বলে থাকে যে আল্লাহকে পাওয়ার জন্য অনেক রাস্তা, অনেক পথ আছে। শরীয়তের মধ্যে রোজা, নামাজ, হজ, যাকাত, কালেমা, যার সামর্থ্য আছে তিনি মক্কা শরীফ যায় হজ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। কেউ সালাতের মাধ্যমে কুলবে মুমিনিন আরশে আল্লাহ, একজন মুমিনের লোকের এই সালাতের মাধ্যমে আল্লাহর সাথে মেরাজ হয়, দেখা হয়। তাহলে আল্লাহকে পাওয়ার অনেক রাস্তা আছে। মা বাবার খেদমত, অনেক বিষয় আদি আছে। তারপরও কিছু লোক আছে যারা বলে এত কিছু করার পরে আমার একজন মানুষের কাছে কেন যাইতে হবে, মুরিদ হইতে হবে কেন? এর কারণটা কি? আমার দয়ালের কাছে এই কথাটা আমি রাখলাম। যারা আমরা পীর মুর্শিদ বিশ্বাস করি, যারা মুরিদ হয়েছি, যারা বায়াত হয়েছি, তারা তো হয়েছি, আর যারা হয় নাই তাদের জন্য আমার দয়াল যেন এ বিষয়ে কিছু কথা আপনাদের সামনে বলে যায়। সকল রাবেতে বলে
আইন করলেন জগৎ জোড়া, সেজদা হারাম খোদা ছাড়া, সামনে মুর্শিদ বরজক খারা, সেজদার সময় থুই কোথায়? কারণ কোরআনের মধ্যে আছে আল্লাহ ব্যতীত কাউকে সেজদা করা যাবে না। তাহলে আমরা যে মুর্শিদকে সেজদা করি, এটা কি সেই সেজদা নাকি এটা আরেকটা সেজদা? আল্লাহর সেজদা আর মুর্শিদের সেজদা এটা কি একই সেজদা? আমি যখন মুর্শিদকে সেজদা করতে যাই তখন ওই আল্লাহর কথা আমার স্মরণ হয়ে যায়। আল্লাহকে সেজদা করতে গেলে মুর্শিদের কথা আমার মনে পড়ে যায়। তাই এই সেজদাটা কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছাবে? এই গানের মধ্য থেকে বেশি কথা না, কারণ একটি কথাই আমার দয়ালের কাছে জানার রইল। আশা করি সে সুন্দর করে এই কথাগুলো মীমাংসা করে দিবে। গানের পালা গুরু শিষ্য। হ্যাঁ, সুনাম ধন্য গায়িকা সাথী দেওয়ান চমৎকার ভাবে গান করে আমাকে প্রস্তুত করলেন। তার গায়কি ঢং এবং প্রস্তুতের স্টাইল খুব ভালো লাগলো। তবে আপনারা যদি দোয়া করেন আমরা একটি রাত্র
আল্লাহর ওলির দরবারে ইবাদতের মাধ্যমে যাতে কাটাতে পারি। এই সময়ের মধ্যে আল্লাহর দুইটি জিনিস, একটা রহমত, একটা গজব চলাচল করে। কেউ যদি আল্লাহ প্রদত্ত কাজ করে, ওলিয়া উলিয়ার ইবাদত করে, মা বাবার খেদমত করে, তার উপরে রহমতের ছায়াটা চলে আসে। আবার এই শীতের মধ্যে মা বাবা কাতর হয়ে আছে, একটা কম্বল নাই, কষ্ট করতেছে, আপনার পকেট ভরা টাকা, আপনার উপরে রহমতের ছায়া আসবে, এটা ভাবেন কি করে? অবশ্যই গজবের কিছু না কিছু চলে আসবে। তো ডানে বামে কথা হয়, দাদা ভাই, মিয়া ভাই, নানা ভাইয়েরা, একদিকে দিলে নজর, আরেক দিক হয় অন্ধকার। লালন সাজির গানটার মধ্যে অনেকগুলি পয়েন্ট, তার মধ্যে একটা পয়েন্ট উনি রেখে গেছে আমার কাছে। একদিকে দিলে নজর, আরেক দিকে অন্ধকার না। গুরুর নজর একদিকে দিলে আরেক দিকে অন্ধকার হইতে পারে না। কারণ হানিবি সাহেবকে বলছিল, তোমারে একটা প্রশ্ন করি, বলে কি প্রশ্ন? জবাব দিতে পারলে দিবা, না দিতে পারলে কল্লা কাইটা ভালো। তিনটা প্রশ্ন করেছিল। এক নম্বর প্রশ্ন, বলো আল্লাহ এখন কি করতেছে? যে প্রশ্ন করছে সে বড় একটা চেয়ারের মধ্যে বইছে, কথা আপনি ওঠেন, আমি চেয়ারের মধ্যে বইয়া জবাব দেই। যে প্রশ্ন করে সে আকাঙ্ক্ষা করে, যে প্রশ্নের জবাব দেয় সে হলো পূর্ণ করে, তাহলে আমি বসি, কত বসো। তো একজন বসতে হলে আরেকজনের উঠতে হয় না? তো বলে যে এখন বলো আল্লাহ কি করে? কয় আল্লাহ এখন আপনার উড়াইছে আর আমার বইছে। কথা সত্য। কারণ আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতো একটা জবাব দিল। দুই নম্বর প্রশ্ন, আল্লাহ কার দিকে চাই রইছে? কয় এইটার জবাব দিতে হলে একটা মোমবাতি লাগবে। তখন একটা মোমবাতি আনলেন, জ্বালাইলেন, জ্বালানোর পরে এবার উল্টা প্রশ্ন করছে, বলেন মোমবাতিটা কার দিকে চাই রইছে? মোমবাতি তো চারদিকে চাই থাকে। আর পবিত্র আল্লাহর কিতাবের মধ্যে, কোরআনের মধ্যে আছে, ওয়ালিল্লাহিল মাশরিকু ফাসাম্মাতু ওয়াজহুল্লাহিল, তুমি যেদিকেই তাকাও আল্লাহর চেহারা মোবারক সেদিকে দেখিতে পাবে। হয়তো আমরা একদিকে তাকাইলে আরেক দিকে পিছনে অন্ধকার, কিন্তু ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ, আমার নুরা পাগল সাহেব এবং ওলিয়া উলিয়া যারা, যাদের জ্ঞান চক্ষুটা খোলা, তারা একদিকে তাকাইলে চারদিকেই আলো হয়ে যায়। ওই যে পাইপলাইট, ওই যে পাইপলাইট জ্বালাইছে, এটা সামনে যেমন পিছনে তেমন, সামনে পিছনে ডানে বামে সব একই। আমরা যেই চোখে দেখি এটা তো চক্ষু না, এটা পাথর। এই চোখে যদি দেখি তাহলে সমস্ত বাতিগুলি নিভাই দেন, তো দেখি কিনা? দেখি না কেন? আরেকটা আলো আইসে এই পাথরের মধ্যে লাগলে দেখি, তা না হলে দেখি না। তাই তোমার ভিতরে একটা অন্তর চক্ষু আছে, অন্তর চক্ষু দিয়ে যদি তুমি দেখতা, তাহলে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ নিচে উপরে সব জায়গায় সমান। বড় পীরের বাড়িতে গেছে এক চোরাই চুরি করতে, মাথা ঢুকাইছে, বড় পীরের বাড়িতে চুরি করবো, আর বড় পীরে নামাজ পড়ে ডাইনে বামে সালাম ফিরে চোরারে দেখিয়া ফেলাইছে। এই ম্যাকম্যান, এই ম্যাকম্যান, এটা একটু বাড়াও, এটা একটু বাড়াও। হ্যালো, হ্যাঁ। দেখার পরে বড় পীরে চোরারে কয়, কি মনে করে আইছো? চোরাই কয়, যদি কই চুরি করতে আইছি তাহলে তো কপালে মাইর আছে। বেড়ারা দেখতে পিসাবের মতন, যেইটা কইলে খুশি হবে সেইটাই কই, কয় হুজুর মুড়ি দিতেছি। বড় পীর আসো, জীবনে কিন্তু মিথ্যা কথা বলবো না। চোরার কথা হলে সুইটা যায়, কয় হুজুর আমাকে গোষ্ঠী শুদ্ধ মিথ্যা কথা নাই। কয় 5 ওয়াক্ত নামাজ পড়বা, কয় হুজুর 12-14 ওয়াক্ত তো এমনি পড়ি। বড় পীরে মুরিদ করে দিছে, গেছে গা বাইরে গিয়া কয় বেড়ায় পিসাব দেখে ছেড়ে দিল, ঘরে নেই খাবার, করি না কিরে। যা করে আল্লাহ আজকে জমিদারের বাড়িতে যাবো চুরি করতে। জমিদারের বাড়িতে যাচ্ছে আর পায়ের শব্দ পায়, দারোয়ান যাইতে ধরছে, এই মিয়া কই যাই? চুরি করতে যাই। ওই যে বড় পীরের লোকে বলছে মিথ্যা কথা বলবো না, এখন মিথ্যা কথা মুখ দিয়ে আসে না, চুরি করতে যাই। দারোয়ান কয়, চোর তো কোনোদিন কয় না চুরি করতে যাই, এটা অবশ্যই জমিদারের আত্মীয় স্বজন হবে, ওরে যদি আটকায় দেয় করোনার মধ্যে আমার চাকরিও যেতে পারে। কয় যা হুজুরে ঘরেই আছে, ঘরে গিয়া টাকা পয়সা সোনা দানা যা আছে সব গাঠির মধ্যে বাঁধছে, আর মসজিদ আজান দিছে, আল্লাহু আকবার।
বড় পীরের লোক ওয়াদা করছে নামাজ পড়বো, আজান শুনে গাড়ি দিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে গা। জমিদার ঘুম থেকে ওইটা থেকে সোনা দানা টাকা পয়সা কিছুই নাই, তবে গাড়িটা রাইখা এক লোক নামাজ পড়তেছে। জমিদার মনে মনে করে চোরা হিসেবে চুরি করতে, আল্লাহর রহমতে এক দরবেশ বাবা আমার ঘরে এসে দরবেশের দেখিয়া চোরায় গাড়ি দিয়ে গেছে গা। এখন চোরার পায়ে দিয়ে কয় নামাজ শেষে বাবা আপনি না থাকলে আমার এই সোনা দানা সব নিয়ে যেত গা। চোরাকে ধর্মী আমি নিজেই চোর। জমিদার কয় দেখছোস কত বড় আল্লাহর ওলি, অন্যের দোষ যে নিজের ঘরে চাপায় এই তো আউলিয়া। কয় বাবা যতই কোন আপনি ফাঁকি দেন, আমারে মুরিদ না করে তো আপনি যাইতেই পারবেন এখানে তো চোরেই নিয়ে যেতে, তো আমারে মুরিদ করে আপনি নিয়ে যান। চোরে কয় তাহলে পর্দার মধ্যে পড়ছে, তার মুরিদ করে কি দিয়া? ওই যে বড় পীরে কইছে মিথ্যা কথা কইও না, এখন চোরায় জমিদারের কয় মিথ্যা কথা কইও না। ওই যে বড় পীরে কইছে 5 ওয়াক্ত নামাজ পড়তে, চোরায় জমিদারের কয় 5 ওয়াক্ত নামাজ পড়ো। এয়া কইয়া গাড়িতে লয়ে বাইরে আয়া পড়ছে, আয়া হাটে আর রাস্তা দিয়া মনে মনে কয় ব্যাপারটা কি? বড় পীর না তো আমার ধরে ছাড়িয়ে দিল, দারোয়ান ছাড়লো কেন? দারোয়ানের কাম হইতো পিডাইয়া সুদ্দানে ফার্স্ট মেরে লাই, কিন্তু আমার কিছুই করলো না, ছাইরা দিল। এখন জমিদারও ছাইরা দিল, গাটি সোনা দানা সব দিয়ে দিল। মনটা কেমন যেন, অনেক খারাপ মানুষ অতি সহজে কিন্তু ভালো হয়ে যায়, হয় না? বড় পীরের কাছে গেছে, আসসালামু আলাইকুম। বড় পীর কয় ওয়ালাইকুম সালাম। কয় বড় পীর আমি কিন্তু আপনার ঘরে চুরি করতে এসেছিলাম। বড় পীরকে আমি জানি। আপনি জানেন আর কি জানেন? কয় তোমার দারোয়ান ধইরা ছেড়ে দিছে, আমি হিরো দেখছি। জমিদারের মুরিদ করে সোনা দানা সব লইছে, আমি সব জানি। ও বিতি একদিকে দিলে নজর, আরেক দিকে অন্ধকার। কান্টাল লেখছে লালন সাজি, তার আমি শ্রদ্ধা করি। বড় পীর কিভাবে জানলো দারোয়ানে ছাইড়া দিল, জমিদারে ছাইড়া দিল? কয়তো আপনি যদি আপনারা দেখলেনই সব, আমার ছাড়লেন কে? কয় তোমার ধর্ম কেন? কয় আমি যে চোর। বড় পীর কয় না, তুমি সিনকারটা এসে আমার ঘরের মধ্যে আমি নামাজ লাইনে বা আমি সালাম ফিরে তোমার দিকে চাইছিলাম। বলে হ। কয় ওই সময় তোমার আমি আউলিয়া বানাই। তুমি স্বর্ণের গাঠরি মাথার মধ্যে লইয়া হাঁটতেছো, তুমি মাটির দিকে চায়া দেখো, তোমার জ্ঞান চক্ষু খুলে গেছে। চায়া দেখে হাই হাই রে, হাজার হাজার টন স্বর্ণ, গলিত স্বর্ণ নদী দিয়া হীরা মুক্তা বহিয়া যায়। আকাশের দিকে তাকাও, তাকাইলেন দেখে জান্নাতের মধ্যে হীরা মুক্তা মণি মুক্তা গাঠরিটা ফালাই দিছে। আমি যদি সবই দেখতে পাই তাহলে আর এই গাঠরি স্বর্ণ দিয়া করব। বড় পীর আমাকে আপনি মুরিদ করাই নেন। বড় পীর কয় তোমার আগে আমি অন্তর থেকে মুরিদ করেছি। কেন বললাম? একদিকে দিলে নজর, আরেক দিকে অন্ধকার। এটা সাধারণ তোমার আমার জন্য, কিন্তু আল্লাহর ওলি আউলিয়া পীর মাশায়েখ আল্লাহ তারা যেদিকেই নজর দেয় তাদের কাছে কোনো অন্ধকার থাকে না। প্রথম একটা কথার পেজ বাংলা, যার শোনে নাই যার শোনে নাই তার বুঝাই কি মন বসিবে, জানো না রে
লাগে না ধর্মের ভেদ লাগে না ধর্মের ভেদ-বিধান, লাগে না ধর্মের ভেদ-বিধান। সবার চাইতে গোপন পিরি যার শোনে আমার ব্রুদ আমার ভান্ডারি প্রেমে সেবা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান এক মাওলানা এটা কমায় না। আমার বাবা ভান্ডারির সামনে একটা বড় পুকুর আছে এই পুকুরের মধ্যে নাইমা লুঙ্গি এই আঁটুর মধ্যে গিটটা দিয়া ড্যাগের তলা ঘষতাছে বাবা জান কেবলা কয় মাওলানা সাহেব আপনি যদি এই ড্যাগের তলা ঘষা মাজা করেন এটা দেখতে কেমন দেয়া যায় মাওলানাকে আর কেমন দেয়া যাবে 12 বছর হলো বিয়া করছি বাচ্চা কাচ্চা হয় না হিসেবে আমার আট খুইরা এই মাওলানাগিরি দিয়ে আমি কর্মটা কি দেখি ভান্ডারির বাড়িতে দেখছি তলা ঘষা মাজা কইরা একটা সন্তানের মুখ আল্লাহ দেখাই কিনা বাবা জান কেবলা বলেন আপনি আসেন আপনার একটা সন্তান হবে আগামী বছর কোলে করে নিয়ে এসেন আল্লাহর কি হুকুম তারপরে বছর সন্তান কোলে নিয়ে বাবার দরবারে এসেছে। সবার চাইতে গোপন আর প্রতিমায় পূজা দিতে লাগে না ধর্মের ভেদ বিধান যেমন পঞ্চরসের প্রেমিক যারা প্রেমেরও হাড়িতেই ভরা প্রেমেরও হাড়িতেই ভরা রাধা বল্লভে কয় পাইল যারা প্রেমের পরামর সেই ভাই তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে রে নয়নে লাগে যারে তারে কি আর পাশরিতে পারে তারে কি আর পাশরিতে পারে বলো তারে কি আর পাশরিতে পারে ওরে যার মুখ দেখিলে রূপ থাকে না সুখ থাকে না গায়ে যারে দেখলে এই দুনিয়ার কথা ভুল করিয়া যায় ওরে এমন একজন বড় পীর পাইলে সংসারে, এমন একজন খাজা বাবা পাইলে সংসারে, এমন একজন শাহজালাল পাইলে সংসারে, এমন একজন শাহপরাণ পাইলে সংসারে, এমন একজন মঈন বাবা পাইলে সংসারে, এমন একজন সাইফুদ্দিন শাহ পাইলে সংসারে, এমন একজন শফিউল বসর পাইলে সংসারে, এমন একজন মুজিবুল বসর পাইলে সংসারে, এমন একজন নজিবুল বসর পাইলে সংসারে, এমন একজন বাবাজান কেবলা পাইলে সংসারে, এমন একজন হযরত কেবলা পাইলে সংসারে, এমন একজন নুরা পীর পাইলে সংসারে, আমার জীবন যৌবন বিলায়া চরণের উপরে ওরে নয়নে লাগে যারে তারে নিজ বাসুরিতে পারে, তারে নিজ বাসুরিতে পারে বলো, তারে নিজ বাসুরিতে পারে, নয়নে লাগে যারে তারে নিজ বাসুরিতে পারে। আপনারা ক্লিয়ার শোনেন হ্যাঁ মাইকের সাউন্ডটা ক্লিয়ার পান একটু কম পাওয়া যায় ওই যে একবারে বিমানে করে বিদেশ গেছে যত খাবার দিছে মজা পাইয়া সব খাইয়া ফেলাইছে লাস্টে টিস্যু দিছে মুখ মুছতে রুটি মনে করে এইটাও খাইলে এখন বন্ধুগুলোকে গল্প করে সবই মজা পাইলাম পাতলা রুটিটা মজা পাইলাম না। এটা যে টিস্যু মাইকটা ভালো কিন্তু ওই বিমানের খাবারের মতো মজা পাইতেছি না। আর তোমাদেরও দোষ না আমি বইলা দিই বাউল গানের মধ্যে এই এই বক্স গুলি লাগাইবা না মাইক লাগাইবা চারদিকে সাউন্ডটা যাতে ভাসে এখন গাইতে পারতাছি কিন্তু ওই যে মূল যে স্বাদরা মজাটা ওইটা হচ্ছে না
যা আছে এখন আর লড়াচড়া করার দরকার নেই, পরবর্তীতে যে করো। ওরে যেইভাবে জিজ্ঞাসা করে যেইভাবে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই মনে পড়ে যেইভাবে জিজ্ঞাসা করে। আয় ভুলি নাই তাই মনে পড়ে যেইভাবে জিজ্ঞাসা করে ভুলি নাই তাই মনে পড়ে যেইভাবে জিজ্ঞাসা করে ধীরে ধীরে জবাব দিব কইলো কি সরকারে নয়নে লাগিয়ে যায় তারে কিন্তু বাসরিতে পারে বাসরিতে পারে আরে কিন্তু ভুলতে পারে নয়নে লাগিয়ে যায় তারে কিন্তু বাসরিতে পারে। ওই গানে অনেকগুলি পয়েন্ট, তবে একটা পয়েন্ট দিয়ে গেছে কি কলেমা নামাজ রোজা হজ যাকাত এত কিছু থাকার পরে মুরিদ হইতে হবে কেন? এটাই তো নাকি? হ্যাঁ, মুরিদ হইতে হবে কেন? নামাজ পড়লে তো আপনি নামাজ হলে বেহেশতের চাবি, চাবি থাকলে অসুবিধা কি? তালা খুললা খালি ঢুকতে নাকি? রোজাদারকে আল্লাহ বলেছে আমি রোজাদারকে নিজের হাতে পুরস্কার দিব। একটা বেহেশতের গেটের নাম রিয়াদ, রোজাদাররা ঢুকবে। অর্থাৎ কলেমা নামাজ রোজা হজ যাকাত পড়লে আপনি বেহেশতে যাবেন। তাহলে মুরিদের দরকারটা কি? নিজের সুরত দেখতে যেমন সামনেতে লাগে একটি আয়না, আমার আল্লাহ সুরত দেখতে হলে রে আমার আল্লাহ সুরত দেখতে হলে রে আল্লাহ সুরত দেখতে হইলে রে কামেল মুর্শিদ ছাড়া হয় না, ভান্ডারি ছাড়া হয় না, যারা আপন খবর আপনার হয় না ও যার আপন খবর আপনার হয় না। এই কথা শুনি নাই আমার ভাই, মারহাবা মারহাবা। হ্যাঁ? আমার মজিব বাবার ভক্ত, আমার ভান্ডারি ভাই, নিদানের ভাই, আখেরাতের ভাই, টাকা করলো পুরস্কার, তাহার প্রতি সালাম জানাই এই যদি আমার নবী সর্বপ্রথম মুরিদ করলেন, কলেমার মুরিদ পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলেমার মুরিদ। মদিনা থেকে 5 জন লোক আসলো, 6 জন লোক আসলো। নবী গো, আবু জেহেল আপনাকে মারে, কষ্ট দেয়, আপনি এখানে থাকতে পারবেন না, আমাদের কাছে চলে আসেন। এখানে তাদেরকে বায়াত করলেন। এই বায়াতটার নাম হলো বায়াতে আকায়বা। ওই জায়গাটার নাম হলো আকায়বা। এই 6 জন গিয়ে আরো 5 জন নিয়ে এলো, 11 জন। নবী আমরা আপনাকে ভালোবাসি, আপনি ঝুল দিয়ে আমাদের মদিনায় চলে আসে। তখন নবী বললেন না তোমরা যে ভালোবাসো আমারে কি দিবা? বলে আমাদের জান আপনার জন্য কুরবান করে দিব। যুদ্ধ করতে দেখলেন টাকা লাগে, ওট লাগে, ঘোড়া লাগে, তরবারি লাগে, যে এখন যুদ্ধের সময় যে কোনো সময় লাগে যেতে পারে। শুধু জান দিলে হবে না, মালও দিতে হবে, টাকা পয়সা যা লাগে দিতে হবে। তখন সাহাবারা বললো মালও দিব জানও দিব, বলে হ। তখন বলছিল বেয়াদবি মাফ করবেন, আমরা সব দিলাম, জান দিলাম, মাল দিলাম, বিনিময়ে পাবো। এই বায়াতের নাম মুবায়াত। মুবায়াত অর্থ উভয়ের অঙ্গীকার, দিবে জান মাল, নবী বলছে বিনিময়ে দিবা। আরে কথাটা কইয়া লই আয় হায় আয় হায়, তোর আয় হায় আয় হায় করতে করতে তো আমারটা কইতে পারলাম না। মানে হয় বুঝবো না আমি অনেক কি রকম। এখন যেই কথাটা বলবো আয় হায় না কইয়া সুবহানাল্লাহ কইছি। বলছে নবী কি দিব? জানমাল, বিনিময় কি পাবো? এখন বললেন সুবহানাল্লাহ। নবী বলছিল তোমরা বিনিময়ে জান্নাত পাবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই না বাউল আয় 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 আও নাই বাউ। এই বায়াতের নাম হলো মুবায়াত, উভয়ের অঙ্গীকার। তারপরে একদল জিনেরা উড়ে যায়, জিনদেরকে নবী মুরিদ করলেন। এই মুরিদের নাম হলো বায়াতে রেজাউন। একদল নারীরা নবীর কাছে মুরিদ হইতে এলো। এখন তো অনেকে বলে নারীরা আবার মুরিদ দেবো কি? জামাই থাকতে কয় না কথাটা? কয় কি না? সমাজের মধ্যে উচিত কথা বলে তো থাকা যায় না। কোরআন শরীফের সূরা মুমতাহানার 12 নম্বর আয়াতে আমার নবী মুরিদ করবে কি করবে না ইতস্ত করতেছে। আল্লাহ বললেন দোস্ত আপনি নারীদেরকে মুরিদ করুন। সূরা মুমতাহানার 12 নম্বর আয়াত। সেখানে একটা চারি লইলেন বড়, এই চারির মধ্যে পানি ঢাললেন, সেখানে নবী হাত দিলেন একদিকে, নারীরা হাত দিল আরেকদিকে, এইভাবে তিনি মুরিদ করলেন।
তাহলে নবী যদি মুরিদ করে, নবী এটা বলতে পারতো নামাজ রোজা হজ যাকাত করলে যথেষ্ট, আর মুরিদ হইতে হবে না, নবী তো বলতে পারতো। কিন্তু নবী মুরিদ করছে কার হুকুমে? স্বয়ং আল্লাহর হুকুমে। তো যদি আল্লাহ মুরিদের কথা আমার নবীর বলে থাকে, নবী যদি এভাবে মুরিদ করে গাদির এরকম ভাষণের মধ্যে লম্বা কাহিনী, সেখানে যাব না? সেখানে নবী বলে, নবী বলেছিল আমি যার মাওলা হযরত আলীও তার মাওলা। আমি তোমাদের জন্য রেখে গেলাম আহলে বায়াত, আহলে বায়াত, আহলে বায়াত। কোরআনে সুন্নাহ। তখন সাহাবারা বলছিল আহলে বায়াত কি? বলেছিল আহল আমার বংশধর, আর বায়াত হইল বিক্রয়। আমার বংশধরের কাছে বিক্রয় হয়ে যাবে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসেছে, ধন্যবাদ তাদেরকে, আমাদের শিল্পীদের পক্ষ থেকে সালাম শ্রদ্ধা রইল, ধন্যবাদ। তাহলে বায়াত শব্দের অর্থ বিক্রয়। কোথায় বিক্রয় হবে? আহলে বায়াতের মাধ্যমে বিক্রি হবে। চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদি, আমার ভান্ডারিয়া, যে যেই তরিকায় আছেন, এই তরিকার মধ্যে আহলে বায়াত আমার নবীর বংশধর আছে। আমি কাহিনীটা লম্বা করলাম না, ছোট করে দিলাম। এই আহলে বায়াত যার হাতে হাত দিবেন, এই হাতটাই হাসান বসরির হাত, এই হাতটাই মাওলা আলীর হাত, এই হাতটাই আমার রাসূলের হাত, এই হাতই আমার আল্লাহর হাত। এই তো তার কথা। এইভাবে কি কয়? সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ তুমি পবিত্র। আর এইভাবে দিল ভক্তি। ভক্তি আর সেজদা এক জিনিস। এটুকু আমি বললাম, ভক্তি আর সেজদা এক জিনিস না। এখানে এইটুকু ক্যামেরা আছে, বাকিটুকু গুরু আমার নুরা পীর সাহেব, সে তার ভক্ত আসিলেন, যারকে খেলাফত দিয়েছে। ভক্তরা যারা, তারা সুন্দরভাবে জেনে নেবেন ভক্তি আর সেজদা কি জিনিস। তবে প্রথম আসর যদি সময় হয়, আমরা রাত্র 2টার দিকে 3টার দিকে যখন একটু গভীর হবে, এই নিয়ে আরো গভীর আলোচনা করব। ধন্যবাদ সকলকে। এই তো তাহার কথা ছিল কইলতিম সরকারে, নয়নে লাগে যায় তারে নিজ শরীফে পারে, আরে শরীফে পারে বলো তাই উঠতে পারে, নয়নে লাগে যায় তারে নিজ শরীফে পারে, আরে শরীফে পারে বলো আচ্ছা। এক মাওলানা বিয়া করতে গেছে আরেক মাওলানার মাইয়া। শ্বশুরও মাওলানা, জামাইও মাওলানা, হয় না? হইব আর কি। তো শ্বশুরে যে মাওলানা, এই জামাইয়ের ইন্টারভিউ নিতেছে। আচ্ছা, তুমি যে আমার মাইয়া বিয়া করতেছো, যদি বিয়ে হয় আমি তোমার কি লাগি? শ্বশুরই তো লাগবো নাকি? এইটাই তো। কিন্তু এত সহজ হলে বেড়ায় প্রশ্ন করে নাই। তখন জামাই জবাব দিয়েছিল, আপনি যদি বিয়ে, আমি যদি বিয়ে করি আপনার মাইয়া, আপনি আমার ভাই লাগেন। পরীক্ষায় তুমি পাস করছো, কারণ মুসলমান মতে আমি তুমি ভাই ভাই। আমরা যে গুরু শিষ্য গান গাই, তোমারে আমি জিগাই, তুমি আমি কি লাগি? এই জবাবটা সুন্দরভাবে আধ্যাত্মিকে দিও।